আজকের ঘটনা হলো শালবনের লালবাড়ি। কানে হেডফোন লাগিয়ে নিন, কারণ আজকে আপনি প্রচুর ভয় পেতে চলেছেন। শুরু করি। চারজন বন্ধু শহর থেকে একটু দূরের এক শালবনে ঘুরতে যায়। তাদের নাম রাহাত, নাবিলা, সুমন আর তানিয়া। তারা শুনেছিল বনের ভেতরে একটা পুরনো লাল রঙের বাড়ি আছে, যেখানে নাকি অনেক বছর আগে এক মেয়ের রহস্যময় মৃত্যু হয়েছিল। গ্রামের মানুষজন সন্ধ্যার পর সেখানে যায় না। তারা বলে সূর্য ডোবার পর বাড়ির জানালায় আলো জ্বলে, আর ভেতর থেকে কারো হাঁটার শব্দ শোনা যায়। বন্ধুরা এসব কথায় বিশ্বাস করে না। বিকেলের দিকে তারা বাড়িটায় পৌঁছে যায়। বাড়িটা দুতলা, ভাঙাচোরা, কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই তাদের কেমন অদ্ভুত ঠান্ডা লাগে। বাতাস নেই, তবুও যেন কেউ নিঃশ্বাস ফেলছে এমন শব্দ শোনা যায়। ওরা সিঁড়ি বেয়ে ওপর তলায় ওঠে। একটা ঘরের ভেতর তারা একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি কেউ এই বাড়িতে ঢোকে, সূর্য ডোবার আগেই চলে যাও, নইলে তোমাদের একজন এখানে থেকে যাবে। তারা ভয় পেলেও ভাবে কেউ হয়তো মজা করেছে। ঠিক তখনই নিচের দরজা জোরে বন্ধ হয়ে যায়। তারা দৌড়ে নিচে গিয়ে দেখে দরজা ভেতর থেকে আর খোলা যাচ্ছে না। হঠাৎ ওপরতলা থেকে কারো ধীরে হাঁটার শব্দ আসে, যেন কেউ পা টেনে টেনে হাঁটছে। তারা আবার ওপরে ওঠে। সিঁড়ির মাথায় অন্ধকারে তারা এক মুহূর্তের জন্য একটা মেয়ের ছায়া দেখতে পায়। সাদা শাড়ি পরা, লম্বা চুল, মুখ ঢেকে আছে। হঠাৎ তানিয়া চিৎকার করে ওঠে, কারণ তার পাশেই দাঁড়িয়ে থাকা সুমন কয়েক সেকেন্ডের জন্য অদৃশ্য হয়ে গিয়েছিল, আবার ফিরে এসেছে, কিন্তু তার মুখে অদ্ভুত ফ্যাকাশে ভাব। ডায়েরির পরের পাতায় তারা পড়ে, আমার নাম মীরা। আমাকে এই বাড়িতে আটকে রাখা হয়েছিল। আমি একা মরেছি। এখন কেউ এলে আমি একজনকে রেখে দিই, যাতে আমি আর একা না থাকি। এই লেখা পড়ার কিছুক্ষণ পর তারা খেয়াল করে তানিয়া নেই। দূরে একটা ঘর থেকে তার গলা ভেসে আসে, আমাকে বাঁচাও। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে। ঘর ফাঁকা, কিন্তু আয়নায় তারা দেখে তানিয়া তাদের পেছনে দাঁড়িয়ে আছে। যখন তারা ঘুরে তাকায়, কেউ নেই। আবার আয়নায় তাকালে তানিয়া হাসছে, কিন্তু তার চোখ পুরো কালো। হঠাৎ বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সিঁড়ির মাথায় সেই সাদা শাড়ির মেয়েটা দাঁড়িয়ে। তার গলা ভেসে আসে, একজন থাকবে। বন্ধুরা বুঝতে পারে বাড়ি থেকে বের হতে হলে কাউকে থেকে যেতে হবে। সুমন হঠাৎ বলে সে থাকবে। সে বলে, যদি একজন লাগে আমি থাকি, তোমরা চলে যাও। অন্যরা বাধা দিলেও হঠাৎ দরজা খুলে যায়। তানিয়া নিচে নেমে আসে, স্বাভাবিক, কিন্তু কিছুই মনে নেই তার। সুমন আর নেই। বাকি তিনজন দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারা পেছনে তাকিয়ে দেখে জানালায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়ার পাশে সুমনের মতো আর একটা অবয়ব। 1 বছর পর রাহাত ডাকযোগে একটা ছবি পায়। ছবিতে সেই লাল বাড়ির জানালায় 4 জন দাঁড়িয়ে আছে, রাহাত, নাবিলা, তানিয়া আর সুমন। তাদের পেছনে সাদা শাড়ির মেয়েটা। ছবির পেছনে লেখা, এখন আমি একা নই। সেদিন রাতে রাহাত যখন আয়নায় তাকায়, তার পেছনে যেন কারো ছায়া নড়ে ওঠে। আর দূরে কোথাও থেকে শোনা যায় ধীরে হাঁটার শব্দ, ঠক ঠক ঠক।